নমস্কার বন্ধু, আমি বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে দেখব বেগুন গাছে বেগুন আছে কিনা। বেগুন থাকলে বেগুন দিয়ে, আলু দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে, রুই মাছ দিয়ে তরকারি করে দেখাবো। আজকে আমি ছাদের পরে উঠেছি, ছাদের পরে দেখি ছাদের পরে কি পাওয়া যায়। এই যে একটা বেগুন হয়েছে গাছে, পুরানো গাছ, 2 বছরের গাছ। এটা একটা বেগুন আছে, দেখি আর কোনো গাছ আছে কি দেখি। একটা গাছে আর একটা ছোট বেগুন আছে। এই দুটো বেগুন পেয়েছি। এই দেখেন বন্ধু, আমার ঝাল গাছে সব ফুল এসেছে। এখনো ঝাল খুব একটা হয়নি, দুটো একটা ঝাল হয়েছে। দুটো একটা আমি ঝাল তুলে নেবো। এই ঝাল দিয়ে আজকে রান্না হবে। এই কটা ঝাল পেয়েছি, এবার চলে যাচ্ছি। জল চলে এসেছে। এবার আমি মাছটা কেটে দেখাবো। এটা আমার রুই মাছ। আপনারা বাজার থেকেও কেটে নিয়ে আসতে পারেন। আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ধুয়ে নেব। তরকারির জন্য আমি ছোট দুটো বেগুন নিয়েছি। আমার কাছে এই ছোট ছোট দুটো বেগুন ছিল। এবার নিয়ে নেব কটা আলু, ছোট আলু। এই আলুগুলো আমি এবার খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আলু গোটা করে 4টে টুকরো করে নিলাম। আমি খালি ডাঁটাগুলো ব্যবহার করব। এইভাবে আলুগুলো ছাড়িয়ে নেব। এইভাবে কেটে নিচ্ছি।
ওই যে আমার ডাঁটাগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো কেটে দেখাবো। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে আমি মাঝখান থেকে একটা হাল দিয়ে নেবো। এই যে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে নিয়েছি, নিয়ে এটাকে জলে থাকবো। আমি বেগুনের জন্য খুব সামান্য মশলা বেশি ব্যবহার করব না। এই করব গোটা সর্ষে, কালো সর্ষে, আপনারা সাদা সর্ষেও বেটে নিতে পারেন, কি মিক্সারে পেস্ট করতে পারেন। আমি এটাকে মিক্সারে বেটে নেব। আর 20টা মতন কাঁচা ঝাল দিয়েছি। শুধু সর্ষে বাটতে গেলে ভালো হয় না, তার জন্য কাঁচা ঝালটাকে আমি দিয়ে দিয়েছি। আপনারা কাঁচা ঝাল চিড়েও নিতে পারেন। অল্প করে খানিক জল দিলাম। আমার বাটনাটা রেডি হয়ে গেছে। মাছগুলো আমি আগের থেকে নুন হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, রেখে একটু জল ঝরাতে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবং ওভেনটাকে আমি ধরিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার খানিক আমি এতে নুন দিয়ে নেব, তাহলে মাছটা ফুটে ফুটে যাবে না। ফুটে ফুটে যাবে না, ওটা আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প করে তেল দিয়ে নেব। প্রতিদিন তো আপনারা মাল মশলা দিয়ে সবসময় তরকারি খান, আজকে একটু অল্প মশলায় অল্প ইয়েতে তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু পুঁইশাকের ডাঁটাগুলো ভেজে নেব। হাফ চামচ মতন লবণ ব্যবহার করছি, হাফ চামচ হলুদ গুঁড়ো,
এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি এটাকে বেশি ভাজবো না। এবার আমি যে সর্ষে আর কাঁচা ঝাল বেটে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। এর তলার শ্বাসটাকে দেব না। এতে আর একটু জল ব্যবহার করব। এটা ফুটে গেলে আমি যে কেটে রেখেছিলাম যে বেগুনগুলো সেগুলো এতে দিয়ে দেবো। আমার তরকারিটা ফুটে গেছে। এবার আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে এবার এতে দিয়ে দেবো। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদিন খুব ভালো লাগে। এবার এটাতে আমি একটু লবণ দেব, 1 চামচ মতন লবণ দিচ্ছি। দিয়ে এবার আমি ঢেকে দেবো। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এবার এটাকে আগলা করে দেখবো আমার বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি আগের থেকে হলুদ ব্যবহার করিনি। হলুদ ব্যবহার করলে এই বেগুনগুলো দরকারটা হয়ে যাবে, তার জন্য এখন আমি হলুদ দিয়ে দেবো। এই 1 চামচ হলুদ দিলাম। এবার এটাকে লাগিয়ে নেবো, নিয়ে আমি সোমবার দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেলে আমি তেল ঢেলে দেবো এবং ফোড়ন দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি 2 শুকনো ঝাল এবং কিছু 5 ফোড়ন। এবার তরকারিটাকে ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে ফুটলে লাগিয়ে দেবো। আমার তরকারিটার কালার খুব সুন্দর এসেছে, হয়তো ক্যামেরায় অতটা ভালো আসবে না। আগের দিন একটা বউ আর একটা বিটা ভিডিও করে তা বলে দিলে, বলতে কি সম্পূর্ণ তো নিজেদের। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেবো।